আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখেন, গত ক্লাসে অবশ্যই আমরা নেবেনজার্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছিলাম। নেবেনজার্স কি, কিভাবে বাক্যে ব্যবহার করতে হয়, প্রত্যেকটা জিনিস আমরা সুন্দর করে দেখেছি এবং ১০ টা নেবেনজার্স আমরা আয়ত্ত করেছি। আজকের ক্লাসটা হচ্ছে নেবেনজার্সের ২ নম্বর ক্লাস অথবা পার্ট 2। এখানে আমরা আর অতিরিক্ত ২ টা নেবেনজার্স নিয়ে কথা বলব, যে ২ টাতে বেশিরভাগ স্টুডেন্ট প্যাচ লাগায় কিংবা একটু গুলিয়ে ফেলে। তো যেটাতে মানুষ বেশি ভুল করে থাকে, এই ২ টা নেবেনজার্স সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। প্রথমে আমাদের যে নেবেনজার্সটা রয়েছে সেটা হচ্ছে দামিত, এবং পরে যেটা রয়েছে সেটা হচ্ছে উমসু। দামিত এবং উমসু, এই ২ টা নেবেনজার্স নিয়ে আজকে আমরা কাজ করব। তো দেখেন, দামিত দামিত অর্থ কি? দামিত অর্থ হচ্ছে যাতে অথবা যাতে করে। এটি একটি কনজাংশন যা পূর্ণাঙ্গ নেবেনজার্স গঠন করে, অর্থাৎ এটাও কি একটা নেবেনজার্স। উমসু প্লাস ইনফিনিটিভ, যেখানে সু, এই সু মানে কি? সু মানে হচ্ছে ইংরেজিতে টু। ইংরেজিতে টু মানে কি? বাংলায় তে, অর্থাৎ করতে, যেতে, খেতে, কিনতে, এই কথাগুলো বলতে মূলত আমাদের সু ব্যবহৃত হয়। যখনই সু ব্যবহৃত হবে তখন আমাদের ভার্বটা ইনফিনিটিভ ফর্মে বসবে। দ্যাটস ওয়াই এখানে লেখা কি? ইনফিনিটিভ। যখনই সু বসবে, সু এর পরে অলওয়েজ কি বসে? ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে। চলেন ১ নম্বরে দামিত। দামিত নিয়ে আজকে আমরা কথা বলি। নেবেনজার্স মিট দামিত। দামিতের বাংলা অর্থ হলো যাতে অথবা যাতে করে। প্রধান নিয়ম কি? এটি একটি নেবেনজার্স তৈরি করে, যার মানে হলো কনজুগেটেড ভার্বটি বাক্যে একবারে সবার শেষে চলে যাবে। এটা তো আমরা জানতাম। ২ নম্বর নিয়মটা সবচেয়ে সহজ। এটা কি? প্রধান বাক্য এবং সাবঅর্ডিনেট বাক্য, অর্থাৎ প্রধান বাক্য কোনটা, যেটা হাউবজার্স, এবং সাবঅর্ডিনেট বাক্য যেটা নেবেনজার্স, এটা কি আমাদের দ্বিতীয় বাক্য, তাই না? এই ২ টা বাক্যের সাবজেক্ট একই হতে পারে অথবা সাবজেক্ট ভিন্ন হতে পারে। মেইন বাক্যে অর্থাৎ হাউবজার্স বা মেইন বাক্যে সাবজেক্ট যেটা আছে, নেবেনজার্সের বাক্যটার সাবজেক্ট একই থাকতে পারে অথবা ভিন্ন হতে পারে। ডোন্ট কেয়ার, যে কোনো পরিস্থিতিতে দামিত বসবে। ক্লিয়ার? চলেন তারপরে আমাদের হাউবজার্স, আমাদের গঠন প্রণালীটা দেখি। হাউবজার্স প্রথমে বসবে, তারপর ছোট করে একটা কমা বসবে, দেন আপনি দামিত দিয়ে কি বাক্যটা শুরু করবেন। তো দামিত যেখানে অর্থাৎ নেবেনজার্স যেখানে বসে, আমরা জানি কি নেবেনজার্স বসার সাথে সাথে আমাদের সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা বাক্যে একদম সবার শেষে চলে যাবে। ভার্বটা কোথায় যাবে? বাক্যে সবার শেষে চলে যাবে। তো প্রথমে আমরা আরেকবার রিপিট করি। প্রথমে থাকবে কি আমাদের নেবেনজার্সের হাউবজার্স, তারপরে দামিত অর্থাৎ নেবেনজার্স দিয়ে শুরু হবে, এবং আমাদের ভার্বটা অর্থাৎ নেবেনজার্স যে বাক্যে বসছে সেই বাক্যের মেইন ভার্বটা বাক্যে সবার শেষে চলে যাবে। উদাহরণটা যদি একটু দেখি, Ich lerne Deutsch, আমি জার্মান শিখি, হাউবজার্স বসে গেছে। তারপর হচ্ছে এই যে দামিত, যাতে, আমি জার্মান শিখছি, কোন একটা কারণ তো আছে, যাতে কি করতে পারি? যাতে ich in Deutschland studieren kann, যেন আমি জার্মানিতে পড়াশোনা করতে পারি। এই যে কান সবার শেষে গিয়ে বসলো, এটা হওয়ার কথা ছিল কোথায় ভাইয়া? ইক্স এর পরে, তাই না? ইক্স এর পরে হওয়ার কথা ছিল, এটা কোথায় গেছে? সবার পরে, কারণ দামিত বসছে। দামিত কে? কে বাড়ি কই? সে একটা নেবেনজার্স। ক্লিয়ার? এবং আমরা জানি নেবেনজার্স যদি কোনো বাক্যে বসে সেই বাক্যের ভার্ব সবার শেষে যায়। ইজ ইট ক্লিয়ার? দেখেন, দেয়ার ফাটার আরবাইটেড ফিল, বাবাকে অনেক কাজ করে, প্রচুর কাজ করে। দামিত যাতে seine Kinder eine gute Ausbildung haben, এই যে হাবেন ভার্বটা কোথায় বসছে? সবার শেষে। হওয়ার কথা ছিল কোথায়? এই যে seine Kinder, এরপরে হওয়ার কথা ছিল, সাবজেক্টের পরে হওয়ার কথা ছিল, তাই না? আশা করি এটা আপনারা বুঝতেছেন। এবং আপনারা লক্ষ্য করেন এখানে সাবজেক্ট কিন্তু ভিন্ন হতেও পারে, সাবজেক্ট ভিন্ন নাও হতে পারে, কোনো ব্যাপার না। যে কোনো পরিস্থিতিতে কি দামিত বসবে, যার অর্থ কি? যাতে, যাতে। ঠিক আছে? দেন চলে আসেন ২ নম্বরে কি? উমসু। উমসু দিয়ে আমরা বাক্য গঠন করব। ইনফিনিটিভ জার্বস মিট উমসু। উমসু এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করতে বা করার জন্য। মোট কথা হচ্ছে করতে। ঠিক আছে? এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের জন্য হাইলাইট করা আছে। সেটা কি? উমসু বাক্য তখনই ব্যবহার করা যাবে যখন হাউবজার্স এবং নেবেনজার্স একই সাবজেক্ট বা কর্তা থাকবে। বুঝলেন? উমসু আপনি তখন ব্যবহার করতে পারবেন যখন আমাদের প্রধান বাক্য হাউবজার্স এবং দ্বিতীয় বাক্য নেবেনজার্সে একই কর্তা বা একই সাবজেক্ট থাকবে, অর্থাৎ ২ টা বাক্যের সাবজেক্ট একই থাকা লাগবে।
যখন দুইটা বাক্যের সাবজেক্ট এক থাকবে তখনই মূলত আমাদের উমসু 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 বসবে। ঠিক আছে, আমরা দামিদের ক্ষেত্রে কি পড়ছিলাম? দামিদের ক্ষেত্রে পড়ছিলাম দুইটা বাক্যের অর্থাৎ দুইটা বাক্যের সাবজেক্ট এক হইলেও পারে না হইলেও পারে, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, মাঠও আমাদের, খেলোয়াড়ও আমাদের। ঠিক আছে, তো দামিদ কি যে কোনো পরিস্থিতিতে বসতে পারে। তবে তবে আমাদের উমসু কখন বসবে ভাইয়া? উমসু বসবে যখন আমাদের দুইটা বাক্যের সাবজেক্ট একই থাকবে। হাউজার্স এবং নেবেনজার্স দুইটা বাক্যের সাবজেক্ট কি আমাদের একই থাকা লাগবে, তখনই মূলত আমরা উমসুটা ব্যবহার করতে পারবো। যদি সাবজেক্ট ভিন্ন হয় তবে কোনোভাবেই আপনি উমসু ব্যবহার করতে পারবে না বা উমসু ব্যবহার করা যাবে না, তখন অবশ্যই দামিদ ব্যবহার করতে হবে। এই যে সাবজেক্ট ভিন্ন হলে কি দামিদ ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে উমসু বাক্যে মানে যে বাক্যটাতে উমসু ব্যবহার করবেন সেই বাক্যটিতে নেবেনজার্সের সাবজেক্টটি কি উচ্চ থাকবে, মানে নেবেনজার্সের সাবজেক্ট বসবে না, ওই বাক্যে কি সাবজেক্ট বসবে না। গঠন প্রণালীটা দেখেন, প্রথমে হাউজার্স এটা তো বুঝলাম, পরে কি একটা বসবে। ঠিক আছে, উমের পরে কি সাবজেক্ট বসার কথা ছিল না, সাবজেক্ট কি হবে না, সাবজেক্ট উজ্জ্ব থাকবে, ডিরেক্ট অবজেক্ট বসে যাবে। উমের পরে কি ডিরেক্ট অবজেক্ট বসে যাবে, তারপর বসবে একটা সু, অবজেক্টের পরে কি বসবে সু, সু এর পরে আমাদের কি মেইন ভার্বটা বসবে এবং সেটা কি বসবে ইনফিনিটিভ ফর্মে বসবে। মানে থাকবে এটা প্রথমে হাউজার্স, তারপর উমের পরে আমাদের অবজেক্ট বাকি অংশ, তারপর সু, সু এর পরে আমাদের ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে যাবে। উদাহরণ কি উদাহরণ? ইক্স ইস্পারে গেল্ট, আমি টাকা জমাচ্ছি। এখানে সাবজেক্ট হওয়ার কথা ছিল না, সাবজেক্ট হওয়ার কথা ছিল তো, সাবজেক্ট নাই, সাবজেক্ট হবে না, এটা কি উজ্জ্ব থাকবে। আইন নয়েস আউটো সু কাউফেন, যেন আমি একটা নতুন মানে আমার একটা নতুন গাড়ি কেনার জন্য, আমি টাকা জমাচ্ছি নতুন একটা গাড়ি কেনার জন্য। আইন নয়েস আউটো সু কাউফেন। এরপরে দেখেন এর গেট ইন দেন সুপারমার্কেট, সে সুপার মার্কেটে যাচ্ছে। মিলচ সু কাউফেন, দুধ কেনার জন্য। এখানে উমের পরে সাবজেক্টটা কি হবে না, ডিরেক্ট কি অবজেক্ট বসে যাবে, তারপর অবজেক্টের পর একটা সু বসবে, সু এর পরে আমাদের যে ভার্বটা সেটা কি ইনফিনিটিভ ফর্মে বসবে। আশা করতেছি এই দুইটা জিনিস আপনারা বুঝতে পারছেন। দেন চলে আসেন একটা ছোটখাটো উদাহরণ, আবারও বুঝাচ্ছি দামিত এবং উমসের মধ্যে পার্থক্য সেটা আসলে কোথায়। দেখেন প্রথম হচ্ছে দামিত। দামিত কখন হবে বা দামিত কখন হয়? দামিত তখন হবে যখন আমাদের বাকি সাবজেক্ট একই থাকবে বা সাবজেক্ট ভিন্ন হবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তখন কি হবে দামিত। কিন্তু উমসু কখন হবে? উমসু হচ্ছে বাধ্যতামূলক, সাবজেক্ট একই থাকা লাগবে, তখনই কি আমাদের উমসু হয়, তাই না? এখানে একটা উদাহরণ দেখেন, ইক্স ইস্পারে গেল্ট, আমি কি টাকা জমাই, দামিত ইক্স নাক ডয়েচল্যান্ড ফ্লিগে, যেন আমি কি জার্মানিতে যেতে পারি। ঠিক আছে, সেম কথাটা আপনি উমসু দিয়ে বলতে পারবেন কিভাবে? ইক্স ইস্পারে গেল্ট, আমি টাকা জমাই নাক ডয়েচল্যান্ড ফ্লিগেন, এখানে শুধু ইক্সটা নাই, অর্থাৎ সাবজেক্ট কি উজ্জ্ব থাকে, উমসুর ক্ষেত্রে সাবজেক্ট উজ্জ্ব থাকে। ঠিক আছে, দুইটা কিন্তু একই কথা। ইস গেবে ইম গেল্ট, আমি তাকে কি দেই, টাকা দেই, দামিত যাতে এর আইন বো কাউফট, সে যেন একটা বই কিনে, আমি তাকে টাকা দেই যেন সে একটি বই কিনে। এখন এখানে কি সাবজেক্ট ভিন্ন নাই, যে ইক্স, এখানে প্রথমে কি আছে ইক্স আছে, তারপরে কি আছে এর, দুইটা বাক্যে কিন্তু দুইটা সাবজেক্ট, সেজন্য কি আমাদের দামিত ব্যবহার করা যাচ্ছে। কিন্তু এটা কি অসম্ভব, উমসুর ক্ষেত্রে কি এটা অসম্ভব, কারণ সাবজেক্ট ভিন্ন ইক্স এবং এর। আমরা জানি কি উমসুর ক্ষেত্রে কি সাবজেক্ট সেম থাকা লাগে, সাবজেক্ট কি একই থাকা লাগে। তো আশা করি এটা বুঝতে পারছেন। দেন চলে আসেন মোডাল ভার্ব। মোডাল ভার্বের ক্ষেত্রে বিশেষ করে সুয়ের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সুয়ের ক্ষেত্রে উমসের ক্ষেত্রে কি হবে, উমসের ক্ষেত্রে বলেন এবং মুইস্টেন এই দুইটা মোডাল ভার্ব কখনোই সুয়ের সাথে বসে না। মানে সু বলেন, আপনি যদি মনে করেন সু বলেন লিখবেন, সু বলেন মানে চাইতে, ঠিক আছে, হবে না। সু বলেন কি হবে না, সু মুইস্টেন হবে না। এই দেখেন এখানে এটি লিখছে যে ফিনালিজার্স নিজে যেহেতু ইচ্ছা অথবা উদ্দেশ্য আকাঙ্ক্ষা এগুলো প্রকাশ করে, ঠিক আছে, যে করতে যেতে যেতে এগুলো নিজেই প্রকাশ করে, তাই তার ভেতরে ভলেন আর মুইস্টেন মানে পছন্দ করা বা চাওয়া এই দুইটা ভার্ব কখনোই ব্যবহার করা যাবে না। ভুল বাক্য কখন হবে? ইসল্যান্ডে রয়েছে, আমি জার্মান শিখছি, ইন ডয়েচল্যান্ড আরবাইটেন সু বলেন, এখানে বলেনের সাথে সু হবে না। ঠিক আছে, সঠিক বাক্যটা কি ইসল্যান্ড রয়েছে, আমি জার্মান শিখি, ইন ডয়েচল্যান্ড সু আরবাইটেন, জার্মানিতে কাজ করতে, এটা ঠিক আছে। এবং অনলি এই দুইটার ক্ষেত্রে রেস্ট্রিকশন, বলেন আর মুইস্টেন এই দুইটার ক্ষেত্রে কি আমাদের রেস্ট্রিকশন, আমরা
সু ব্যবহার করতে পারবো না, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। কুইনেন, মিউজেন, জিউফেন, এগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে, জায়েজ আছে। এরপর চলে আসেন দামিদ প্লাস মোডাল ভার্বেন। এটা কিন্তু খুবই সহজ। কোথায় যাবে? মোডাল ভার্বটা সবার শেষে চলে যাবে। ইক্স স্পেশাল লাউড, আমি কি জোরে কথা বলি, দামিদ যাতে। মিস আলে গুড ফেস্টে এন্ড কুইনেন, এই যে কুইনেন কোথায় গেছে? সবার শেষে চলে গেছে এখান থেকে। নিচেরটা দেখেন, বিয়ার মিউজেন উনস বিলেন, আমাদের তাড়াহুড়া করতে হবে, দামিদ যাতে। বিয়ার আমরা, দেন সুগ নিস্ট ফেয়ার পার্সন মিউজেন, যেন আমাদেরকে ট্রেনটি মিস করতে না হয়। এখানে মিউজেনটা আসলে হওয়ার কথা ছিল কোথায় ভাই? মিউজেনটা হওয়ার কথা ছিল যে বিয়ারের পরে না, বিয়ারের পরে হওয়ার কথা ছিল না, এটা গেছে কোথায়? সবার শেষে, কারণ এখানে দামিদ রয়েছে, নেভেনজার্স রয়েছে, এবং মডাল ভার্ব বসার কারণে এই যে কালি করা, ফেয়ার পার্সন মানে মিস করা, ঠিক আছে, ফেয়ার পার্সনকে মিস করা, এটা ইনফিনিটিভ ফর্মে বসছে, কারণ মডাল ভার্ব আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। দেন চলে আসেন আমাদের উমসু। উমসুর সাথে মডাল ভার্ব, এটা কি বললাম? আমাদের ভলেন আর মুইস্টেন এর সাথে কি বসবে না। কি আসছে দেখেন, Ich lerne jeden Tag, আমি প্রতিদিন পড়াশোনা করি, die schwere Prüfung bestehen zu können, যেন আমি কঠিন পরীক্ষাতে পাস করতে পারি। এর spart viel Geld, সে অনেক টাকা উপার্জন করে, keine Kredit মানে ক্রেডিটে aufnehmen zu müssen, সে অনেক টাকা জমা আছে যাদের কোনো লোন বা ঋণ নিতে না হয় ক্রেডিটে। তো দেখেন, সে অনেক টাকা জমাচ্ছে, হাফজার শেষ, এতটুকু আমাদের হাফজার শেষ। তারপরে কি সাবজেক্ট বসবে না, ডিরেক্ট অবজেক্ট। এই যে ক্রেডিট কার্ডটি, ঠিক আছে। aufnehmen zu müssen, দেখেন ভার্বটা কি, মুইজেনটা কি, সবার শেষে কি বসছে এবং ইনফিনিটিভ ফর্মে বসছে, কারণ আমরা জানি কি সু প্লাস ইনফিনিটিভ, আমরা টু প্লাস ইনফিনিটিভ পড়ছিলাম ইংরেজিতে, টু প্লাস ইনফিনিটিভ পড়ছিলাম না, মনে আছে? কি ছিল এটা, কি ছিল? যে টু ইট, খেতে পড়ছিলাম না, টু ইট। তারপর পড়ছিলাম টু স্লিপ, ইনফিনিটিভ ফর্ম পড়ছিলাম না, টু স্লিপ, এগুলোতে পড়ছিলাম। এখানে ঠিক জিনিসটা কিরকম। দেন চলে আসেন সর্বশেষ, সেটা কি সেপারেবল ভার্ব বা টেম্পারেবল ভার্বের ক্ষেত্রে কি হবে ভাই? ডিরেক্ট চলে আসেন, ich gehe ins Geschäft, আমি দোকানে যাচ্ছি, Gemüse einzukaufen, এখানে আসলে কি পরিবর্তন হয়েছে? আমরা জানি কি সু বসলে, আমরা জানি সু বসলে ভার্ব কি হবে? সু বসলে আমাদের ভার্ব হবে কি ইনফিনিটিভ ফর্মে। দেখেন আইন কাউফেন, একটা দেখালে বাকিগুলো পারবেন। আইন আর এটা কি কাউফেন, তাই না? এই দিলাম আমি আইন কাউফেন। আইন কাউফেন মানে কি কেনাকাটা করা। এখন এই জায়গার মধ্যে আসলে টেনবারে ভার্ব বা টেনবারে ভার্বের মধ্যে আসলে আপনি সু কিভাবে ঢুকাবেন? টার্গেট কি, আমাদেরকে সু এর এন্ট্রি করাইতে হবে, তাই না? সু এর এন্ট্রি করাইতে হবে, কিভাবে করবো? দেখেন এখানে একটা অ্যাটাক দিবে, সু অ্যাটাক দিবে, অ্যাটাক দিলে আপনার এই যে আইন, এটা ভেঙে যাবে, আইনটা এখানে চলে আসবে, এবং এটা কেমন ভাবে দিবে, সুটা কোথায় চলে আসবে? মাঝখানে, আইন সু কাউফেন, আইন সু কাউফেন, শেষ। তো কি বুঝলেন? আমাদের সু যখন বসবে এটা কি ইনফিনিটিভ ফর্মে হবে। তো এটা সুটা কিভাবে বসছে? আমাদের সুটা আমাদের প্রিফিক্স আর আমাদের মেইন ভার্ব এর মাঝখানে বসছে এবং ইনফিনিটিভ ফর্মে বসছে, ঠিক আছে। তো আশা করি সেপারেবল ভার্বটা কিভাবে বসবে বুঝতে পারছেন। ঠিক একইভাবে এর নিমট জাইন হান্ডি, সে তার মোবাইলটি নিচ্ছে, যাতে জাইনে মোটার আনসুরুফেন, তার মাকে কল করার জন্য। এখানে আনরুফেন থেকে কি হয়েছে? আনসুরুফেন, ঠিক আছে। সুটা কি মাঝখানে বসে গেছে। তো এই ছিল মূলত আমাদের নেভেনজার্সের দ্বিতীয় পার্ট, যেখানে আমরা দামিদ এবং উমসু এর মধ্যে পার্থক্য বুঝলাম এবং তাদের বাস্তবিক ধর্মী ব্যবহার শিখলাম। তো আশা করতেছি এই জিনিসটাতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এবং এটা ইজিলি আপনারা ধরতে পারবেন। তো আশা করতেছি আর কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাস এখানেই থাক, ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।